নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এমনিতে কিন্তু বেশি তেল মশলা দিয়ে রান্না সবার কাছে টেস্টি হয়, তবে একেবারে তেল মশলা ছাড়া বা কম মশলায় রান্নাও যে এত টেস্টি হয় আজকে রান্নাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। লাউ ডগা দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তার জন্য প্রথমে লাউ ডগাগুলো কেটে নিয়ে আসি। আমাদের লাউয়ের জাঙির বাগান সবাই দেখেছেন। এর আগের দিন আমি লাউ ডগা ভাপার একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা পছন্দ করেছেন। তবে আজকের লাউয়ের ডগাটা কিন্তু আমি এই জাঙি থেকে নেব না, আমাদের এই কলা বাগানে একেবারে নতুন গাছ বেরিয়েছে, সেখান থেকে নিচ্ছি। আর এইগুলো খেতেও কিন্তু আর বেশি ভালো লাগবে। ডগাগুলো দেখুন কি সুন্দর, একেবারে কচি। আজকে আকাশটা খুব খারাপ, অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তাই ভাবলাম যে ঝটপট করে একটা ছোট্ট রেসিপি করে নিই। দেখুন কি সুন্দর লাউয়ের ডগা, মনে হচ্ছে যেন এমনি খাওয়া যাবে। অনেক কটাই তুলে নিয়েছি, এবারে গিয়ে কেটে নিচ্ছি। লাউ ডগাটা তুলে নিয়ে এলাম, একটু পরে বেছে নিচ্ছি। আগেই বলেছিলাম রান্নাটা খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। তো উনুনটা জ্বালিয়ে নিই, তাহলে রান্নাটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে জল দেব। জল বসিয়ে দিয়েছি কড়াইতে, জলটা গরম হতে হতে আমি আলু দুটো কেটে নিচ্ছি। আলুটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর উপরে একবারে দেব লবণ। আলুটা সেদ্ধ হতে হতে আমি লাউ ডগার পাতাগুলো বেছে নিচ্ছি। আর আজকে রান্নায় কিন্তু ডগাও দেবো আর পাতাগুলোও দেবো। আর পাতাগুলো বাছার সময় একটু ভালো করে বাছতে হবে, এরকম করে উপর থেকে এই আঁশটা ফেলে দিতে হবে, তাহলে রান্নায় দিলে একেবারে নরম হয়ে যাবে। আর এই আঁশটা থাকলে কিন্তু একটু ছাবা ছাবা মতো লাগবে। পাতাগুলো বেছে আলাদা করে রেখেছি, একবারে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো। ডাগাগুলো সব বেছে নিলাম, এবারে পাতাগুলো দেখুন বেছে একসঙ্গে করে নিয়েছি। এবারে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে একটু কুচি করে নিচ্ছি। শাকটা কাটা হয়ে গেল, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আমি যদি আলু কেটে তারপর শাকটা কেটে রান্নাটা বসাতাম অনেকটা সময় লাগতো। এদিকে শাকটা কাটতে কাটতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা অনেকটা এগিয়ে গেল আর সময়টাও কম লাগবে। এবারে শাকটা ধুয়ে এই আলুর উপরে দিয়ে দেবো।
এর উপরেই দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর শাকটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে শাক আর আলুটা সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। লাউ ডগা তারপরে আলু দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলো হাতে দিয়ে মোটামুটি করে ভেঙে দিচ্ছি। আর রান্নায় একটু লবণ কম মনে হচ্ছিল বলে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। বেশ কয়েকটা আলু একটু ভাঙা ভাঙা মতো করে দিলাম। এবার নামিয়ে ফোড়ন দেব। এবার ফোড়নের জন্য কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবারে রাঁধুনি আর কালো জিরা দিয়ে ফোড়ন দেবো। আর দেখতেই পারলেন রান্নায় কিন্তু কোনো রকম কোনো মশলা দিইনি, শুকনো লঙ্কাও দেবো না, শুধু রাঁধুনি আর কালো জিরা দিয়ে ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরা, আর দেবো 1/2 চামচ রাঁধুনি। আর রাঁধুনিটা এরকম হাতে একটু ঘষে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে রাখা শাকটা দেবো। বেশি তেল মশলা যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলো কিন্তু প্রতিদিন খেলে আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খারাপ। কিন্তু এরকম সোজা সাপটা রান্না এগুলো প্রতিদিন খেলেও কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না। একেবারে একটা স্বাস্থ্যকর রেসিপি। লাউ শাকটা একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। একেবারে কম তেল মশলায় রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সকাল সকাল গরম ভাত আর এরকম একটা যদি লাউ শাক দিয়ে ঝোল শাক থাকে তাহলে কিন্তু খাবার পাতে আর কিছুই লাগবে না। আর রান্নাটা এখন একটু ঝোলঝোল মনে হচ্ছে, কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু একটু ঘন হয়ে যাবে। রান্নাটায় আমি হলুদ দেইনি, তবে আপনারা চাইলে কিন্তু আলু সেদ্ধ করার সময় একটু হলুদ দিতে পারেন, এতে করে স্বাদের কোনো হেরফের হবে না। যাই হোক, আজকের এই সোজা সাপটা সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।